হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তাই আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সন্ধ্যেবেলায় আমি, মা আর সায়ন্ত তিনজনেই বেরিয়ে পড়লাম। তো কিছু কিছু জিনিস কেনার আছে। কি বলো তো, এই প্রথম দিকে যদি অল্প অল্প করে কিছু কিছু জিনিস কিনে রেখে না দিই, তাহলে না খুব অসুবিধা হয়। যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লেগে যায়, আর কিছু কিছু জিনিস ওখানে কেনা সম্ভব হয়ে ওঠে না বলে, আর সেরকম ভালো পাওয়াও যায় না বলে এখানে সেই জন্য কিছু কিছু জিনিস কিনে রেখে দেবো। আমি এখান থেকে কিনে নিয়ে যাই একবারে। তো তার আগে চলো, শুভস্মৃতি রোড তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম। শুভস্মৃতি রোডে একটা প্রথমেই কাজ রয়েছে। সেই কাজটা হলো ছবি বাঁধাতে দেব। হ্যাঁ, এই ছবি মহলে আমি যখন থেকে আঁকার ক্লাস করতাম তখন থেকে অয়েল পেন্টিং বাঁধাতে দিতাম এক দাদার কাছে। খুব সুন্দর বাঁধিয়ে দেয়, একদম মনের মতো। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটা। তুমি ফ্রেম পছন্দ করে দিয়ে গেলে দাদা খুব সুন্দর করে বাঁধিয়ে দেয়। তো আজকে এই যে সায়ন্তর ছোটোবেলার ছবিটা আজকে বাঁধাতে দেবো, দাদার কাছেই চলে এলাম। তাই আসার সাথে সাথে দাদা তো চিনেই ফেললো। তো ওই সায়ন্তর যে ছবিটা, এটা মেমারিতেই রাখা ছিল, কিন্তু অনেক বছর পড়ে থাকার জন্য পুরো ড্যাম ধরে গেছিলো। ওই জন্য সায়ন্ত বলল এই ছবিটাকে ভালো করে ল্যামিনেশন করে বার করে নিয়ে সুন্দর করে বাঁধিয়ে বোম্বেতে নিয়ে যাবে। আর যেটা একটু ড্যাম ধরে গেছে সেটা ভেবেছি কাটোয়াতেই রেখে দিয়ে যাব। তো চলো, অলরেডি তো ওটা নিয়ে আসার পর মা তো যত্ন করে তুলে রেখেছে। তো চলো, এখন আপাতত চলে গেলাম ওখান থেকে বেরিয়ে এই যে পরাণের মিষ্টির দোকানে। পরাণের ক্ষীরের পান্তুয়া তো আমাদের কাটোয়ার বিখ্যাত। তো ওই জন্য চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টিটা নিতে। আমাদের হিসেব করতে আর ভাবতেই অনেক টাইম লেগে গেল। গোপালের জন্য মা তো 5-6 দিন অন্তর পাল্টে পাল্টে মিষ্টি নিয়ে আসে, আর সেটাই মা নিল, আর সাথে বাড়ির জন্যও কিছু নিল। আর কালকে আমরা মেমারি যাব বলে সায়ন্ত কিছু মিষ্টি নিয়ে নিল। মেমারি যাওয়ার একটা কারণ রয়েছে, সেটা অবশ্যই জানতে পারবে তোমরা পরের ব্লগে। এখন চলো আমরা বাড়ির দিকে রওনা দিই। আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, লাস্ট একটা কাজ বাকি রয়েছে, সেটা করেই ঘরে ঢুকবো। আর ঘরে গিয়ে বেশ কিছু রান্নার আয়োজন রয়েছে। যাবো ভাবছি। এই যে পঞ্চাননতলা, এটাই সায়ন্তকে দেখাচ্ছিলাম যে দেখো, এটা হচ্ছে বাবা পঞ্চাননের মন্দির। আর এই যে ডান সাইড দিয়ে বেঁকে গেলাম, এখন যাচ্ছি পুরো বাড়ির দিকে। আর কুমোরপাড়াটা সায়ন্তকে যাওয়ার পথে দেখাবো যে ছোটোবেলায় আমি এখানে আসতাম নাচের ক্লাস করতে, এই যে এখানে। তো চলো এখন সোজা চলে যাই বাড়ি। বাড়ি যাব না, তার আগে যাব আমাদের পাড়াতেই, মানে সার্কাস ময়দানেই রয়েছে একটা ব্যাগের দোকান। সেই ব্যাগের দোকানে কিছু ব্যাগ কেনার আছে এই ওখানকার জন্যই। ওই যে প্রথমেই বললাম যে যেখানে ওই জিনিসগুলো বোম্বেতে কিনতে পারি না, সেখানে এখান থেকে সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। তো চলো, জামা প্যান্ট ওই জন্য আনি কম, আর আমার তো আনতেই হয় না, মায়ের ড্রেস পরেই সবসময় ঘুরে বেড়াই। তো চলো, এখন তোমাদেরকে বলতে বলতে ঠিক পৌঁছেও গেলাম। এই যে নেমেও পড়েছি গাড়ি থেকে। এখন এই যে এই চলে এলাম দোকানে। এই স্টিলকো থেকে কিছু ব্যাগ কিনবো। তো ব্যাগ কিনবো বলতে ওই বাজারের ব্যাগ আর কি। আর দুটো ছাতা নেব। ছাতা দুটো নেওয়া খুবই প্রয়োজন। ওখানে বেশ কয়েকটা ছাতা কিনে খুব ফেঁসে গেছি। এত বাজে ছাতার রডগুলো বারবার ভেঙে যাচ্ছে। যাই হোক, চলো এখন এই যে এই ব্যাগগুলো নেব। এই ব্যাগগুলো বেশ ভালো হয়, তাই না? বাজারের জন্য খুব উপযুক্ত ব্যাগ। দুটো দুরকম সাইজের ব্যাগ নেব, যাতে এক হাতেই দুজনা বাজার নিয়ে চলে আসতে পারি। কি মাসের বাজার, কি সবজি বাজার। তো যাই হোক, ওখান থেকে নিয়ে টিয়ে এখন চলে এসেছি ঘরে। ঘরে এসে ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে
বসে পড়েছি রান্না করতে। তো রান্নাতে আজকে আমি স্পেশালি বানাচ্ছি একটু ঘুগনি আর সাথে আলুর পরোটা। এই শীতের সময় এই ডিনারটা জমে যাবে। মা বলল তুই ঘুগনিটা বানিয়ে এনে আর ঝটপট করে আমি এদিকে আলুটা কেটে সেদ্ধ করে মেখে দিই। তো এখানে মা খুব সুন্দর করে ময়দাটা মেখেও দিল, আর আমি একটা বানাবো বলে মাকে অনেকক্ষণ থেকে বলেই রেখেছিলাম যে একটা পরোটা কিন্তু আমি বেলে ভাজবো। তো আমি মোটামুটি সবগুলোই ভাজার চেষ্টা করছিলাম, মা ওদিকে বেলে দিচ্ছিল। বেলতে খুব একটা পারি না, ওই ভিডিও বানানোর জন্যই আর কি একটা বেলা, আর সাথে ভাজাটাও সেই ভিডিও বানানোর জন্যই। তবে প্রথমের দিকে পারছিলাম না ঠিকই, মা আস্তে আস্তে পরের দিকে দেখিয়ে দিল, বাকিগুলো পরের দিকে আমিই ভেজেছি। তো যাই হোক, চলো এই করেই হয়ে গেল আজকের ডিনারটা। স্যালাড, সাথে ঘুগনি, আর রয়েছে সিমের পায়েস আর আলুর পরোটা। তো চলো কেমন হয়েছে সেটা জেনে নিই। এই ভালো হয়েছে? তোমাকে বলিনি, মাকেও বলছি। আজ হচ্ছে শিবরাত্রি। তো আজকে মেমারি যাওয়ার পালা। তোমাদেরকে তো আগের ভ্লগে বললামই। তো সকাল সকাল গোপালকে মা তুলে দিয়েছে, দিয়ে রোদের কাছে বসিয়ে দিয়েছে। সুন্দরভাবে রোদ পোয়াচ্ছে গোপাল। আর এইদিকে দেখো, আমাদের হাতে জার থাকায় বাবা একটু এগিয়ে দিল, খুব বেশি দূর না, ওই দুয়োর অবধি। বলল দাদাকে চ, আমি একটু নিচে অবধি ছেড়ে দিয়ে আসি। তো যেহেতু গঙ্গার ঘাটে আসছি, ওই জন্য মা দুটো জার তো নিয়ে আসবেই। আর সাথে মেমারি যাব বলে কথা, মেমারিতে যাব যখন শিবরাত্রির জন্য, আমার মহাদেবের জন্য তো নিয়ে যেতেই হবে, তাই না? তো চলো, এখন এই যে আমরা দেবরাজ ঘাটে চলে এসেছি। আজকে আবার মহাকুম্ভ মেলার শেষ দিন, ওই জন্য দেবরাজ ঘাটে আসার অনেক আগে টোটোগুলোকে থামিয়ে দিচ্ছে। ওই জন্য আমরা গোয়ালপাড়া দিয়ে ঘুরে এলাম, টোটোটাই নিয়ে এলো। তারপর অনেকটা দূর নামিয়ে দিল, প্রায় এখানে আমাদের কাছাকাছি পুলিশ স্টেশন। তো ওই পুলিশ স্টেশন অবধি নামিয়ে দিল। কি আর করা যাবে, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি আর মা গোপালকে নিয়ে চলে এলাম। তো ভালোই লাগলো, অসুবিধা নেই, সকালবেলায় হাঁটতে ভালোই লাগে। তার উপর এই ঠান্ডা ঠান্ডা মরশুমে বেশ ভালো লাগে। তো চলো, এখন তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি গঙ্গার ঘাটে চলেও এসেছি। তো আজকে দেখছি এখানে এসে অনেকটা জল নেমে গেছে। বাবা তো বলেই দিয়েছে যে দাদাকে নিয়ে একদম বেশি দূর নামবি না, দাদা তো আমাদের খুব ছোট, খুব ভয় পেয়ে যাবে। যাই হোক, বাবা এইভাবেই আমার গোপালকে খুব ভালোবাসে। তো চলো, এখন মা তো গঙ্গা স্নান করবে না, ওই জন্য মা গোপালকে এখন রেডি করছে যাতে ওকে গঙ্গা স্নানটা ভালো মতো করিয়ে দিতে পারে। আর আমি মাকে বলছি বেশি দূর নামবে না, বেশি দূর নেমে গোপালকে নিয়ে একদমই নেমো না, বাবা যখন বলে দিয়েছে তখন দরকার নেই। আর কি জানো তো, আজকে না গঙ্গার ঘাটে দেখছি সিঁড়িগুলো খুব পিছল হয়েছে। দেখো কীরকম সিঁড়িগুলো শ্যাওলা পড়ে আছে। আমি তো একবার একটা সিঁড়িতে পা দিতেই একটু পিছল খেয়ে গেছিলাম। যাই হোক, কোনো রকম সামলে নিয়েছি। তবে জলটা অনেকটা নেমে গেছে, একদিকে ভালো, সিঁড়িতে বসে বসে স্নান করা যাবে। মা তো এসেই আগে গোপালকে আমার হাতে দিয়ে ভালো করে সিঁড়িগুলো ধুয়ে দিল, না হলে তো গোপালকে বসাতে হবে, না হলে আবার অসুবিধা, সবাই পা দিয়ে যাচ্ছে আসছে। যাই হোক, আমার লাড্ডু তো এখন গঙ্গা স্নান করছে, ধূপ ধূপ করে কি সুন্দর স্নান করে নিল। আর আমি একদমই গঙ্গায় ডুব দিতে পারি না, আমার খুব ভয় লাগে, ওই জন্য সঙ্গে করে মগ নিয়ে এসেছি। দেখো, আমার নাড্ডু সোনার স্নান হয়ে গেল, এরপরে আমি করব। মাকে আগেই এসে বলে দিলাম খুব সাবধানে তুমি গোপালকে নিয়ে স্নান করাবে, তারপরে আমি করব। তো এই দেখো, আমার স্নান হয়ে গেছে অলরেডি, স্নান করে একদম পুরো ফিট। প্রথমে যখন স্নান করতে নামছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল, তারপর এখন আর লাগছে না। আর আসার পর আমার গোপালের সখীদেরকে পেয়ে গেছে। দেখো সেই সখীরা কি কাণ্ড ঘটাচ্ছে।
কিছু জায়গা ভালোবাসে কিনে দিয়ে। হ্যাঁ দাদা, কি হচ্ছে দাদা? দাদা চলো। প্রথমত অনেক বছর পর দেবরাজঘাটে এসে স্নান করে এই সময় প্রথম তো এটা একটা খুব ভালো লাগছে। দ্বিতীয়ত এই যে আমার লাড্ডুকে পেয়ে সবাই কত খুশি মনে কত উপহার দিল সেটা দেখেও চোখ জুড়িয়ে গেল। আর বেশ ভালো লাগলো এত আদর পেতে দেখে। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় তো আরোই দাঁড়াতে পারছিলাম না, এত এসে এসে সবাই আদর করছে। আর হাতে জারটা ছিল বলে তোমাদের সাথে সেটুকুনি ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, আমাদের দেবরাজঘাট থেকে বেরিয়ে এসেই পাশে একটা মহাদেবের মন্দির রয়েছে, সেখানে আমি আর মা মিলে একটু মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। এটাই তো সুযোগ, মহাশিবরাত্রি যখন পেয়েছি সকাল সকাল স্নান করে গঙ্গায়, তারপরে মায়ের সাথে হাতে হাত মিলিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে সত্যি অনেক বছর পর এটা আমার কাছে সত্যিই পাওনার। আর বিয়ের অনেক আগের থেকেই মোটামুটি এইসব থেকে দূরে চলে গেছিলাম। তারপরে তো বিয়ে হয়ে গেল। বিয়ের আগে করেছি অনেক, কিন্তু লাস্টের দিকে আর সেভাবে পালন করা হতো না। তারপরে আস্তে আস্তে বিয়ে হয়ে যাওয়ার পর আর তো এগুলো ছিলই না। এরপরে অনেক বছর পর সত্যি আজকের দিনটা আমার কাছে খুব ভালো লাগছে। সাথে আবার আমার লাড্ডু সোনা। মেয়েদের বিয়ে হয়ে গেলে এটাই যেন অনেক পাওনার। যাই হোক, চলো এখন মহাদেবের মাথায় জল ঢেলে আমি, মা আর আমার গোপু সোনা বেরিয়ে পড়লাম টোটো করে। তো এখন ফিরছি বাড়ি। বাড়ি গিয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে মেমারির উদ্দেশ্যে। তো চলো এখন ধীরে ধীরে এগোনো যাক। তবে এই ছোট ছোট পাওনাগুলো আমার কাছে অনেক কিছু। এই যেমন আমার গোপু সোনাকে নিয়ে আসার পর এত সবার কাছ থেকে আদর যত্ন পেল, চোখটা আমার জুড়িয়ে গেল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো। দেখা হবে আবারও পরের একটা ব্লগ নিয়ে।